ভুল ভোটার লিস্টে আমরা নির্বাচিত হয়েছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইস্তফা দিলেই আমরা দেশ জুড়ে সব সাংসদ ইস্তফা দেব, বললেন পার্থ ভৌমিক। ভিন রাজ্যে বাংলা ভাষার ওপর আঘাত নেমে এসেছে। বাংলা কথা বললে বেছে বেছে তাদের ওপর অত্যাচার করা হচ্ছে, এমনই অভিযোগ করেছেন এবং রাস্তায় নেমেছে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি আক্রমণ নিয়ে সরব হয়েছেন। তবে এবার ভিন রাজ্যে বাঙালিদের ওপর আক্রমণের প্রতিবাদের পথে নেমেছে এবং প্রতিবাদ জানালেও হিন্দিভাষী ভাটপাড়া বিধানসভার তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এই মিছিলে প্রথম সারিতে হাঁটলেন সাংসদ পার্থ ভৌমিক। তিনি বলেন, বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের ওপর অত্যাচার করা হচ্ছে, বাংলায় কথা বললে বাংলাদেশি বলে চিহ্নিত করা হচ্ছে। এসআইআর চালু হলে আমাদের কোনো আপত্তি নেই। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কারভাবে বলে দিয়েছে, আমরা যদি ভুয়ো ভোটার লিস্টে নির্বাচিত হয়ে থাকি তাহলে প্রধানমন্ত্রীও ভুয়ো ভোটার লিস্টে নির্বাচিত হয়েছেন। তিনি আগে পদত্যাগ করুক, আমরা তারপরে সবাই মিলে একসাথে পদত্যাগ করব। আপনারা দেখছেন যে সারা ভারতবর্ষের বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের উপর অত্যাচার করা হচ্ছে, বাংলায় কথা বললেই বাংলাদেশি বলে চিহ্নিত করা হচ্ছে। তার মানে এই যে ভাটপাড়ায় দেখুন, মূলত আজকে যারা মিছিল করছে তারা 99% হচ্ছে অবাঙালি সম্প্রদায়। আমার মতো মোটি 2-4 জন বাঙালি আছে, বাদবাকি সবাই যারা মিছিল করছে তারা অবাঙালি। এদের মধ্যেই ধারণা জন্মেছে যে বিজেপি এতদিন ধর্মের নামে যুদ্ধ করছিল, এখন ভাষার নামে ওরা যুদ্ধ করতে নেমেছে। কারণ এদের ধারণা, এদের দৃঢ়বদ্ধ মনোভাব যে মমতা ব্যানার্জির আমলে আমরা বাংলায় খুব ভালো আছি। কই, আমরা অন্য ভাষায় কথা বলি বলে মমতা ব্যানার্জির সরকারের দ্বারা আমাদের উপরে তো কোনো অত্যাচার হয় না, আমরা তো শান্তিতে আছি। আমাদের মনে হয় আমরা নিজের এলাকাতেই আছি, নিজের ভাষার মধ্যেই আছি, নিজের সংস্কৃতির মধ্যেই আছি। এই অবাঙালি সম্প্রদায়ের ধারণা যে মমতা ব্যানার্জি তাদের সমস্ত রকম সামাজিক প্রকল্পের দ্বারা তাদের উপকৃত করেছেন, হিন্দি বিশ্ববিদ্যালয় করেছেন, হিন্দি হায়ার সেকেন্ডারি স্কুল করে দিয়েছেন, হিন্দি ভাষাভাষী লোকেরা যাতে নিজেদের ভাষায় সব পরীক্ষা দিতে পারেন তার ব্যবস্থা করে দিয়েছে। তাহলে আমরা যখন এত ভালো আছি, তাহলে বাইরের রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের উপর অত্যাচার হবে কেন? তাহলে মমতা ব্যানার্জি যদি সব ভাষাভাষী, সব ধর্মের লোককে রক্ষা করতে পারেন, তাহলে বিজেপি কেন পারছে না? তার এই জন্যই বিজেপির বিরুদ্ধে এদের প্রতিবাদ। আমি গোপাল রাউতকে যেরকম আন্তরিক কৃতজ্ঞতা জানাবো, আমি মানুষকেও কৃতজ্ঞতা জানাবো যে এত অবাঙালি মানুষ তারা বাংলার সম্মান রক্ষার্থে রাস্তায় নেমেছে। এটা মমতা ব্যানার্জিকে আলাদা শক্তি যোগাবে এই আজকের এই মিছিল। আজকেও কত ভিডিও ভাইরাল হচ্ছে, তারা ভিডিও করে বলছেন বাংলাতে যে আমাদের এখানে থাকতে দিচ্ছে না, বাড়ি দিচ্ছে না, বাইরে ভিডিও ভাইরাল হচ্ছে। বলছি তো, সেই জন্যই তো দেখছেন ভাটপাড়ায় আজকে এত বড় মিছিল বৃষ্টির মধ্যে। প্রত্যেকটা মানুষ একটাই স্লোগান দিচ্ছে যে বাইরের রাজ্যে কেন বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে। এটাই তো মমতা ব্যানার্জির জয়। শুধু বাঙালিরা বাঙালিদের জন্য চেঁচাচ্ছে না, বাংলার বুকে যা অবাঙালিরা বাস করে তারাও আজকে বাঙালিদের জন্য, বাংলার মানুষের জন্য চেঁচাচ্ছে। এটাই মমতা ব্যানার্জির রাজনৈতিক জয়। আমরা এসআইআর চালু হলে আমাদের তো আপত্তি নেই। আমাদের নেতা অভিষেক ব্যানার্জি বলেছেন, যদি ভোটার লিস্ট ভুলে ভরা থাকে তাহলে আমরা 2024-এ যারা লোকসভায় নির্বাচিত হয়েছে তাহলে আমরা ভুল ভোটার লিস্টে নির্বাচিত হয়েছে। পার্থ ভৌমিক যেরকম নির্বাচিত হয়েছে, নরেন্দ্র মোদীও ভুল ভোটার লিস্টে নির্বাচিত হয়েছে। তাহলে নরেন্দ্র মোদী 1 নম্বর প্রধানমন্ত্রী, তিনি আগে পদত্যাগ করুন, তার দেখা দেখি আমরা সবাই মিলে একসাথে পদত্যাগ করব, নতুন করে ভোট হোক। আমরা তো এসআইআর বিরোধিতা করছি না, আমরা বলছি ভুলে ভরা ভোটার লিস্ট থাকলে তাহলে ওই ভুলে ভরা ভোটার লিস্টে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, অভিষেক ব্যানার্জি সাংসদ, পার্থ ভৌমিক সাংসদ। তাহলে আমাদের সবার পদত্যাগ করা উচিত। প্রথম পদ দেখানো উচিত প্রধানমন্ত্রী।